Assalamu alaikum সবাইকে আমি your host Nahrin Zaman and I would like to welcome you all to our third episode of Canadian University's Spotlight Meet the Future Leaders. আজকে আমার সাথে আছে BBA department থেকে Ryan and I also have Monica from our MCJ department. আমি শুরু করতে চাচ্ছিলাম ভাইয়া আপনাকে দিয়ে why don't you tell us a bit about yourself, things that let's say এখনো CUB তে অনেকেই জানে না. So the floor is yours. Hello everyone, Assalamu alaikum. I am Tamjid Ryan Siam, currently student of BBA department in 9th semester. And apart from that, I am a professional cricket player under Bangladesh Cricket Board. Acha. That is interesting. Apni ki bowling or batting, like which one do you do? Actually spin all-rounder ami. Acha. Spin bowling all-rounder. Okay. All right. Thank you for sharing that. Apu, আপনার কাছে আসতে চাচ্ছিলাম. Why don't you tell us a bit about yourself? Anything you want to share with the audience? ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমসিজি ডিপার্টমেন্ট থেকে, আমার এটা হচ্ছে 4th সেমেস্টার। সো যদি নিজের সম্পর্কে বলতে হয় তাহলে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি খুবই পজিটিভ মাইন্ডেড পারসন। সব কিছুই খুব নর্মালভাবে নিতেই পছন্দ করি এবং সব কাজই গুছিয়ে করতে পছন্দ করি, সেটা হচ্ছে অর্গানাইজ ওয়েতে, হোয়াট এভার ইটস অ্যাবাউট মাই হাউস অর ওয়ার্ক অর মাই স্টাডি। সো ইয়া, মানে এই স্টুডেন্ট লাইফে গুছায় কাজ করাটা কিন্তু আই বিলিভ যে আমাদের ভবিষ্যতেও কাজে লাগে। প্ল্যানিং এন্ড অর্গানাইজিং ইজ আ হিউজ অ্যাসপেক্ট। পড়ালেখার পাশাপাশি কিছু করা হয় আপু? আমার একটি অনলাইন বিজনেস আছে, সেটা হচ্ছে সার্ভিস সিস্টার, দিটস স্পেশালি ফর উইমেন ক্লোদিং। এটা আমি স্টার্ট করেছিলাম 2021 থেকে। তারপর তো আমি স্টার্ট করলাম পড়াশোনা, তো এটার পাশাপাশি করছি অনলাইন বিজনেসটাও। পেজের নামটা কি বলছেন? সার্ভিস সিস্টার। সাবি সিস্টার। ইয়েস। সো আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ইফ ইউর আ গার্ল অ্যান্ড ইউ লাইক বাইং অ্যান্ড শপিং, হু ডাজেন্ট, আমরা সব মেয়েরাই পছন্দ করি, প্লিজ ভিজিট সাবি সিস্টার। আপু হচ্ছে আমাদের জন্য ট্রেন্ডি সালোয়ার কামিজ সেল করে, ইফ আই এম নট রং, রাইট? ইয়া, সো ইউ নো ওয়্যার টু গো। আপনার কাছে ব্যাক করি একটু আমি। সো এই যে ক্রিকেটে যাওয়া, এইটার ব্যাপারে যদি বলতেন, মানে পড়ালেখার পাশাপাশি এই জিনিসটা তো অনেক ফ্যামিলিতে সাপোর্ট থাকে না, সো আপনার জার্নিটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ওয়েল, আমার জার্নিটা আসলে সেভাবে আমার প্ল্যানিং ছিল না যে আই উইল বিকাম এ প্রফেশনাল ক্রিকেটার। সো দ্য থিং ইজ, যখন ক্লাস 5-এ পড়ি আমি, সো তখন কিছু হেলথ ইস্যুস দেখা দেয় আমার। তো ওই টাইমে ডক্টর সাজেস্ট করছে যে ইউ নিড টু গো টু দ্য প্লে গ্রাউন্ড অ্যান্ড দেন স্টার্ট প্লেয়িং। সো সেখান থেকে আমার জার্নিটা শুরু। তখন থেকেই বেসিক একটা একাডেমিতে ভর্তি হই, সেখান থেকে মূলত আমার ক্রিকেটের যাত্রাটা শুরু। দেন একটা সার্টেন টাইম পর যখন আমি মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে আমার, সো আফটার দ্যাট আই ডিসাইডেড দ্যাট ইয়েস আই উইল বিকাম এ প্রফেশনাল ক্রিকেটার। ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আছে? ফ্যামিলি থেকে হ্যাঁ, ফুল সাপোর্ট আলহামদুলিল্লাহ। ইটস আ ব্লেসিং অ্যাকচুয়ালি, কারণ এমন হয় যে অনেক ফ্যামিলি আছে যে জাস্ট ইউ শুড স্টাডি, যে জাস্ট স্টাডিটার জন্য প্রেশার দেয়। বাট আই এম দ্য লাকিয়েস্ট পারসন, আই মাস্ট সে, যে আমার বাবা মা, ইনফ্যাক্ট মাই হোল ফ্যামিলি সাপোর্টস মি আ লট। আমি মানে জিজ্ঞেস করেছি ফ্যামিলির সাপোর্ট আছে নাকি এই উদ্দেশ্যেই। আমি আসলে যারা আগেও 2টা শো দেখেছেন, you all know that এই জিনিসটা I'm very vocal about it, especially for our parents, যে পড়ালেখার পাশাপাশি it can be anything, like an online business, it can be sports, extracurricular activities. The more you're involved, পড়ালেখার পাশাপাশি it shapes you in terms of the type of human you're becoming as well. So এটা আমাদের জন্য খুবই অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জার্নিতে যদি বলি যে আপনার কোনো মেন্টর আছে বা এনিওয়ান ইউ লুক আপ টু, কাউকে যদি ইউ নিড টু মেনশন। Mentor in a sense, the main supporters, I must say, those who supported me a lot, that's my parents obviously. কারণ মানে যখন মানে একটা সময় ছিল যে অনেক কিছু আসলে ডিসিশন নেওয়া থেকে শুরু করে অনেক কিছু আসলে বুঝে উঠতে পারতাম না। সো যে কোনো কিছুতে যখন মানে ফ্যামিলির কাছে শেয়ার করতাম, সো দে ওয়ার অলওয়েজ দেয়ার। অ্যান্ড স্টিল নাও যখন আমার কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো একটা ডিসিশন যখন স্পোর্টস রিলেটেড নেওয়া লাগে, সো অলওয়েজ আমার বাবা মা দুইজনই আমাকে আস্ক করে যে ডু ইউ নিড এনি হেল্প, হোয়াট শুড আই ডু ফর ইউ। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা, এই জায়গাটা থেকে আমি ব্লেসড, আই এম রিয়েলি ব্লেসড। যাক আলহামদুলিল্লাহ। মানে ফ্যামিলির সাথে ওই ফ্র্যাঙ্কনেসটা থাকলে হয় কি, আমরা কোথাও থেকে যাও মানে গেলে উই ক্যান গো অ্যান্ড টক। সো ওই শেয়ারিং বন্ডটা ফ্যামিলির সাথে থাকা অনেক জরুরি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে আপু, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই বিজনেসের পাশাপাশি পড়ালেখা সব কন্টিনিউ করা, হাউ ডু ইউ
ম্যানেজ, মানে এনি সর্ট অফ চ্যালেঞ্জেস বা যে কোনো চ্যালেঞ্জেস ফেস করলে কিভাবে ডিল করা বা কি? অ্যাকচুয়ালি বিগিনিং অফ মাই স্টাডি তখন আসলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু মনে হচ্ছিল যে তখন তো আসলে পড়াশোনাটা স্টার্ট করিনি, তার আগে বিজনেসটা স্টার্ট করেছি। তো তখন টাইম নিয়ে একটা ইস্যু হতো, কিন্তু পরে যখন আমি শুরু করলাম যে ক্লাসগুলো আমার এই টাইমে হচ্ছে, তাহলে আমি আমার কাজের জায়গাটা আমি অন্য একটা টাইমে শিফট করে ফেলি। ওইভাবে করে আসলে ম্যানেজ করা। তো এখন আলহামদুলিল্লাহ সবকিছু ইজিই যাচ্ছে, ম্যানেজ করে সবকিছু করছি আর কি। একটা কমন জিনিস যেটা আমি দেখেছি মোটামুটি এখানে যার যে মানে দ্য স্টুডেন্টস হু কেম হিয়ার সবার একটা কমন ফ্যাক্টর ছিল টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট ইজ সামথিং দ্যাট এভরিওয়ান মাস্ট লার্ন, অ্যান্ড আই বিলিভ যে মানে এই টাইমটাতে এই জিনিসটা শেখা ইজ দি প্রাইম টাইম। সো থ্যাংক ইউ এটা শেয়ার করার জন্য। উড ইউ লাইক টু শেয়ার এনিথিং যেটা সিউবিতে ফ্যাকাল্টি মেম্বার্সরা অর ইউর ফ্রেন্ডস লাইক দে আর নট অ্যাওয়্যার অফ সামথিং অ্যাবাউট ইউ? জানি না, এমন যদি কিছুটা বলতে চাই, আফটার আ এরা আই হ্যাভ স্টার্টেড মাই স্টাডি অ্যাগেইন। আচ্ছা, সো মাঝখানে একটা গ্যাপ ছিল। অনেক বিশাল একটা গ্যাপ ছিল আচ্ছা, কিছু কারণে। তো তারপর আমি আবার স্টার্ট করেছি, কামব্যাক করেছি আমার স্টাডিতে। তো এইটা আমার মনে হয় সিভিতে অনেকেই যায় না, যে আসলে সময়টা অনেক হিউজ আর কি, এটা জানা। না মানে অনেকেই মনে করে থাকে যে গ্যাপ পড়ে গিয়েছে এখন কি আবার ব্যাক করব নাকি। হুম। So it requires a huge amount of dedication and inspiration for someone to go back after a good amount of gap. Yes. So hats off to you for that. সেটাই। পিছনে এই ডিসিশনের পিছে ব্যাক করার পিছে do you have any specific inspiration or anyone in your life who pushed you or helped you? অ্যাকচুয়ালি যখন থেকে আমি ছেড়েছিলাম পড়াশোনাটা, তখন থেকে আমি চিন্তা করেছিলাম যখন আমি আবার সেই অপরচুনিটি পাবো, ডেফিনেটলি আই উইল গো ফর মাই স্টাডি অ্যাগেইন। সো সেটাই করেছি। তো আমার ইচ্ছে ছিল, আমি যেমনটা আগে বলেছিলাম, যে গুছিয়ে কাজ করা। তো আমার মনে হয়েছিল যে আমি যে কাজটা এখন করছি সেটা আমি ঠিকভাবে করি, এবং তারপর আলহামদুলিল্লাহ আমি যখন আবার সেই সময়টা পাবো, আমি স্টাডিতে আবার ব্যাক করবো এবং পড়াশোনাটা কন্টিনিউ করব। সো আমি সেটা নিজে থেকেই স্টার্ট করেছিলাম যে আমি করব। অ্যাট দ্য সেম টাইম আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে যে আসলে আমি কি চাচ্ছি সেই বিষয়টা থেকে। তো হ্যাঁ, অনেক সময় যেটা হয়, যেহেতু অনেকটা টাইম পরে আমি স্টার্ট করেছি, আশেপাশে মানে সারাউন্ডিং যে পিপল থাকে তারা হয়তো অনেক সময় এরকম কোশ্চেনের সম্মুখীন হয়েছে যে কেন তাহলে আবার, যেটা হয়েছে। বাট আসলে নিজের তো একটা ইচ্ছা থাকে, এবং আমার মনে হয় সেটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট স্টাডি অর ওয়ার্ক প্লেস, যদি আপনি সেই জায়গাটাতে কমফোর্টেবল থাকেন বা আপনি চান সেই কাজটা করতে, ডেফিনেটলি উই শুড গো ফর দিস প্লেস। সেটাই আমার মনে হয়। Thank you so much for sharing this. আমি একটা ছোট মেসেজ দিতে চাচ্ছিলাম for our viewers. আমাদের এরকম অনেকেই আছে যাদের ডিউ টু পার্সোনাল রিজনস, ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল রিজনস একটা ভালো গ্যাপ পড়ে যায় পড়াশোনা। দেখা যায় অনেকে ফার্স্ট ইয়ার পরে কন্টিনিউ করে না, বা অনেকে এইচএসসি পরে কন্টিনিউ করে না। So she can be your role model for that. So definitely get back to studies. যদি ইচ্ছা থাকে, everything falls into place. So আমি সবাইকেই বলবো যে যারা একটু হেজিটেশনে আছে যে how will it be বা কিভাবে পারবো নাকি, that's a prime example. আমাদের ইউনিভার্সিটিতে আরো দুই একজনের সাথেও আমার কথা হয়েছে, and CUB এই ধরনের কেসেস নিয়েও in terms of schedules and helping, advising যথেষ্ট flexible. That's a message for everyone. যে ইউনিভার্সিটিতেই পড়েন, but do get back if you are interested. তামজিদের কাছে একটু আসতাম। সো সিইউবিতে যাত্রা কিভাবে? সিইউবিতে যাত্রাটা মূলত, সিইউবি নামটা আমি অনেকবার শুনেছি প্রিভিয়াসলি যখন আমি কলেজে ছিলাম। সো ইন 2020 বিফোর দ্য কোভিড-19, তো তখন একটা আমাদের কলেজে এডুকেশন ফেয়ার হয়েছিল, যেখানে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি সহ বাংলাদেশ, ইনফ্যাক্ট বাহিরের অনেকগুলো ইউনিভার্সিটির একটা গ্যাদারিংস হয়েছিল সেখানে। সো তাদের ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যাডভান্টেজেসগুলো নিয়ে তারা কথা বলছিল। সো ওই টাইমটায় আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটির অল অন এ সাডেন একটা রুমে আমার ডিউটি ছিল, যে অলদো আই ওয়াজ দ্য ডিরেক্টর। সো তখন আমার একটা রেসপন্সিবিলিটিস ছিল, অ্যান্ড ওই রুমে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির মানে বুথটা ছিল, তো যেখানে তারা অনেকেই ছিল ক্যানাডিয়ান ইউনিভার্সিটির। সো সেখান থেকে আমি এই ক্যানাডিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস অ্যান্ড তাদের কী কী ডিপার্টমেন্ট আছে, তাদের ফ্যাসিলিটিসগুলো কী কী, যেগুলো আমি দেখতে পাচ্ছি টু বি ভেরি অনেস্ট। সো সেই জিনিসগুলো আমি তখন জানতে পেরেছিলাম। And after 2 years, in 2022, I got admit here. সিইউবিতে।
So far কেমন, আপনি তো 9th semester Ninth বললেন না semester, তো, yes. অলমোস্ট শেষের দিকে। হ্যাঁ। So far how was your, if you had to describe your journey in one word, how was CUB? Amazing. Amazing. Amazing, absolutely amazing. What will you miss the most? Hanging out with the friends, especially during the break times. So যখন একটা লং ব্রেক থাকে, যখন আমাদের সেমিস্টারগুলো আস্তে আস্তে শেষের দিকে চলে আসে, তখন 2 hours বা 1.5 ঘন্টার মতো একটা গ্যাপ পড়ে। সো ওই টাইমটাতে আমরা ফ্রেন্ডরা মিলে দেখা গেছে কোথাও একটা হ্যাং আউটে বের হলাম, সেটা লাঞ্চে যেতে পারি বা যে কোনো জায়গায়। এখানে তো আশেপাশেও মোটামুটি ভালোই খাবারের দোকান আছে, রাইট? ওকে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি টুয়ার্ডস দি এন্ড অফ ইয়োর জার্নি ব্যাচেলার্স এর, আমাদের ফ্রেশারদের জন্য যদি এনি পিস অফ অ্যাডভাইস অর এনি মিস্টেক লেটস সে ইউ ডিড, যেটা আপনি চান যে বাকিরা সাফার না করুক, ইফ ডু ইউ হ্যাভ any word of advice for them? For the freshers, I have some advices, of course. First thing is they should focus on learning new skills. That is the key factor, and especially যে জিনিসটা আমি not only the freshers of CUB, আমার আশেপাশে যারা জুনিয়র্স থাকে তাদেরকে একটা জায়গায় আমি সব থেকে বেশি ফোকাস দিতে বলি, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। দ্য রিজন ইজ যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, তখন কিন্তু আমাদের বিভিন্ন কোর্সেস বা ডিপার্টমেন্টগুলোতে অনেক রকমের প্রেজেন্টেশনস থাকে। সো এই জায়গাটাতে কি হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, তো ফার্স্ট যখন আমি প্রেজেন্টেশন দেই, তো অলমোস্ট 35 স্টুডেন্টস ওয়াজ দেয়ার ইন দ্য ক্লাস। সো আই ওয়াজ এ বিট নার্ভাস, অ্যান্ড যেই জিনিসটা মাথায় তখন কাজ করে যে এখানে যাব, আমার একটা ভুল হচ্ছে, সে এখান থেকে একটা সাইড টক হবে, এই ভয়টা থাকাটা খুব স্বাভাবিক। সো এই জন্য আমি অলওয়েজ এটা সাজেস্ট করি, ফার্স্ট থিং যে ফ্রেশার্স বা জুনিয়র যারা আছে, একদম ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করবে, সো ইউ শুড ফোকাস অন, first thing is public speaking, and then other like programming, coding, these types of graphics designing, digital marketing. You should focus on the new skill, learning new skills. Okay, that's the thing I want to share with the freshers. Now, public speaking actually is a very important chunk. Mane, even after your studies, like when Yes. you're going to get a job, how you face an interview, the way you communicate, এগুলো সবই কিন্তু public speaking এরই একটা part. জি। সো থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আর হচ্ছে আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে ধরেন ইউ আর আ ভেরি বিজি পারসন, লাইক সিন্স আপনি ক্রিকেটেও ইনভলভড অ্যান্ড দেন ইউর অলসো আ স্টুডেন্ট, এত কিছুর মধ্যে টাইম ম্যানেজ করা বা চ্যালেঞ্জেস লাইফের, পরীক্ষা আসলো একটা, হাউ ডু ইউ ডিল উইথ চ্যালেঞ্জেস? It's very difficult to be very honest. It's not easy to manage the times. So এখানে আসলে যে জিনিসটা হয়, যখন আমার ম্যাচেস থাকে, স্পেশালি ইফ আই টক অ্যাবাউট দ্য লিগ, যেমন আমার এখনো লিগের খেলা চলছে, সো অলদো আই এম লাকি যে এটা আমাদের সেমিস্টার ফাইনালের পরে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমি খেলার সুযোগটা পেয়েছি। সো দিস ইজ দ্য গুড থিং ফর মি অবভিয়াসলি। আর বেসিকলি যখন প্র্যাকটিস টাইম অ্যান্ড ক্লাস টাইমটাও প্রিভিয়াসলি আমার ক্ল্যাশ করতো, সো ইন দ্যাট কেস আমার টাইমিংটা আমি শিফট করতাম, লাইক যখন সকালে ক্লাসেস থাকতো তখন জাস্ট প্র্যাকটিসটাকে আমি বিকেলের দিকে শিফট করতাম। আবার এখন যেমন আমার বিকেলে ক্লাস হচ্ছে, সো আই ক্যান প্র্যাকটিস ইন দ্য মর্নিং। সো দিস ইজ হাউ আই ম্যানেজ। সো প্রি প্ল্যানিং, মানে Yes. ইয়া, ডেফিনেটলি, থ্যাংক ইউ। মনিকার কাছে একটু ব্যাক আসলাম। সো যেহেতু আপনার একটা গ্যাপের পরে অলমোস্ট অ্যান এরা ইউ কেম ব্যাক টু স্টাডিজ, সিইউবিতে কিভাবে আসা বা ওয়াই এমসিজে, বিকজ মানে ইটস নট দ্যাট কমন এমসিজেতে, সো আমি জানতে চাচ্ছিলাম হোয়াট ইন্সপায়ার্ড ইউ বা ওয়াই সিইউবি? আচ্ছা, সিইউবিতে আসার যদি স্টোরিটা বলি, সেটা হচ্ছে আমি একদিন যাচ্ছিলাম এর পাশ দিয়ে, আমি আগে আসলে সিইউবির ব্যাপারটা জানতাম না, হঠাৎ করে আমি দেখলাম বাহিরে লোগোটা সিইউবি, তো আমি ভাবলাম যে আমার বাসার কাছে এত সুন্দর একটা ইউনিভার্সিটি, বাট আমি দেখিনি এতদিন। তো এটা দেখে পরে আমি বাসা যেয়ে ভাবলাম যে আমি তো এরকমই চাচ্ছিলাম যে একটা ইউনিভার্সিটি যদি আমার বাসার কাছে হতো, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা এনভায়রনমেন্টে, তাহলে আমার জন্য খুব ইজি হতো, বাসা থেকে খুব সহজে আমি এসে ক্লাসটা করতে পারতাম, এট দ্য সেম টাইম আমার ফ্যামিলি যে টাইমটা আমি দিই সচরাচর, সেটাও আমি একসাথেই করতে পারতাম। তো আমি আসি আসলে অফিসে আসার আগে আমি ওদের ওয়েবসাইট থেকে নাম্বারটি নিয়ে ফোন করি, তো ওখান থেকে অফিসের একজনকে ফোনে আমার সাথে কথা বলেন এবং খুব ভালো লাগে। উনি আমাকে বলছে, আচ্ছা আপনি যেই ডিসিশনই নেন না কেন, প্রথমে আসেন, অথবা ভিজিট করেন, ইউনিভার্সিটিটা দেখেন, তারপর আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে অ্যাডমিট হবেন কি হবেন না। তো তারপর আমি আসি, যথারীতি ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। আমি বলি আমাকে একটু লাইব্রেরিতে নিয়ে যাই, লাইব্রেরিটা একটু দেখবো, আমি একটু ক্লাসরুমটা দেখবো। আর আমি নিজেও পার্সোনালি খুব মানে
কৌতূহলী একটা মানুষ, আমার খুব ভালো লাগে, জানতে খুব ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি আসি, লাইব্রেরি দেখি, ক্লাসরুম দেখি। এবার আসি হচ্ছে সাবজেক্ট পছন্দ করার ব্যাপারে। আমি ভাবছিলাম যে আসলে এমন কিছু একটা সাবজেক্ট আমি চাচ্ছিলাম যেটা আসলে আমার পড়তে ভালো লাগবে। কোনো একটা মানে আছে না যে আমি প্রেশার নিয়ে পড়তে চাচ্ছিলাম না, কারণ আই হ্যাড এক্সপিরিয়েন্স ইন বিবিএ ডিপার্টমেন্ট। সো আমি আসলে বিবিএ ছাড়া অন্য ডিপার্টমেন্টটাই সার্চ করছিলাম যে কি পড়া যায় বা কি করা যায়। দেন আমাকে এমসিজি সম্পর্কে বলা হলো যে মানে এটা হচ্ছে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, মানে এটা একটা অপরচুনিটি। অ্যাট দ্য সেম টাইম আমি জার্নালিজম ডিপার্টমেন্ট বিষয়টা জানছি, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মিডিয়া কমিউনিকেশনে যে কাজগুলো হচ্ছে সেটাও আমি জানতে পারছি। আর বর্তমানে তো আমরা দেখছি এই রিলেটেড কাজকর্মই হচ্ছে, তাই না? তো আমার কাছে মনে হলো যে হাউ অ্যাবাউট যদি আমি এইটা নিয়েই পড়াশোনাটা করি। দেন এটা নিয়ে আমার খুব ভালো লাগলো। বাসায় এসে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি এটা নিয়ে শেয়ার করলাম। তারাও আমাকে খুব এনকারেজ করলো যে হ্যাঁ এটা তো হতে পারে, এটা খুব ভালো হবে তোমার জন্য। কারণ কোনো প্রেশার নিয়ে তো তুমি পড়তে পারবে না, যেটা তুমি আনন্দ নিয়ে করতে পারবে তুমি সেটাই করো। তারপরে যে এমসিজিতে আসা, আর আমার মনে হয় ইট ওয়াজ আ গুড ডিসিশন। এখন আমার আসলেই ভালো লাগে এই ডিপার্টমেন্টটাতে। Nah, that's good. It was an amazing decision, I would say, since you're enjoying it. Yes. মানে জবের ক্ষেত্রে হোক অথবা পড়ালেখার ক্ষেত্রে হোক, when you do something that you're enjoying, Exactly. তখনই কিন্তু জিনিসটা ইজি লাগে এবং ইন্টারেস্ট থাকে। হুম হুম। অ্যান্ড আমাদের দেশের অনেক আমি দেখেছি ফ্যামিলিতে, যেমন ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডক্টর হতে হবে, মানে ইফ দ্য চাইল্ড ইজ ইন্টারেস্টেড গ্রেট, বাট লেটস সে কেউ যদি অন্য কিছু যেমন স্পোর্টসে যেতে চায়, অনেকে আছে যে না আমি বিকেএসপিতে যেতে চাই। সো আমার ইটস জাস্ট আ লিটল মেসেজ দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, যে বাচ্চা কাচ্চার নেক্সট যেখানে আমরা যদি ওই জায়গাটাই তাকে এক্সপ্লোর করতে দেই, আই বিলিভ যে এনজয় করে হার্ড ওয়ার্কটাও দেওয়া হয় অ্যান্ড দে ফ্লারিশ অ্যাজ ওয়েল। সো আপনার মানে থ্রুতে এটাও আমার অডিয়েন্সদেরকে জানানোর একটা ইয়ে ছিল যে go for something that you enjoy, even as a job. মানে that way যখন you're putting 8 to 9 hours, যে কাজটাকে কাজ মনে হয় না, খুবই ইজিলি করা যায়। So এই 4 semester, you're in your 4th semester, Yes. right? So since last 4 semesters, do you have anything memorable? It can be an achievement or anything academics or anything that you want to share with our audience. ওয়েল, যদি আমি বলি আমার এক্সপিরিয়েন্স, যে প্রথম যখন আমি আসছিলাম, যেহেতু আমি ভাবতেছিলাম যে না আমার তো খুব ভালো হয়তো রেজাল্ট হবে না, ইটস ওকে, আমি মোটামুটি একটা রেজাল্ট করব, এটাতে আমি খুশি থাকব। কারণ যেহেতু অনেকদিন স্টাডি থেকে দূরে, প্র্যাকটিস নেই, লেখার প্র্যাকটিস নেই, পরীক্ষায় কিভাবে লিখবো ওই জিনিসগুলো আসলে ভাবছিলাম। তো ফার্স্ট সেমিস্টার নিয়ে একটু চিন্তা করছি। তো যখন আসলে মিড টার্ম আসলো বা পরীক্ষা শেষ হলো, তো ম্যাম যখন ঢুকলেন রেজাল্ট দেওয়ার জন্য, যে মিড টার্মের রেজাল্টটা আজকে সবাইকে বলি, তো উনি যথারীতি সবাইকে বলছেন রেজাল্ট, তো আমার রেজাল্টটা একটু পরে বললেন। তো তারপর উনি বলছে আমি একটা খাতা আমি আজকে সবাইকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই যে আসলে কিভাবে খাতায় লিখলে ভালো করা যায়। তো ম্যাম সেই খাতাটা সবাইকে অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছিলেন এবং ফাইনালি উনি বললেন যে এটা আমারই খাতা। আচ্ছা। তো তারপর উনি বললেন আমি এখানে হাইস্ট মার্ক পেয়েছি। তো তারপর যখন ফাইনাল এক্সাম হলো, ফাইনাল এক্সামের পর যখন ডিপার্টমেন্ট থেকে আমাকে জানানো হলো যে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি, এই জিনিসটা আমার জন্য আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে। এই কারণেই যে প্রথমটাতে এসে যদি আমি একটু খারাপ করতাম, আমার হচ্ছে কনফিডেন্সটা আলটিমেটলি লো হয়ে যেত। কিন্তু ফার্স্টে এসে যখন একটু ভালো করলাম বা ইউনিভার্সিটি আমাকে রেজাল্ট দিয়ে আমাকে চিনলো, তখন আমার ভালো লাগলো যে না আই ক্যান ডু ইট। তখন আমার মনে হলো যে না আমি চেষ্টা করলে হয়তো পারবো। টাইম ডাজন্ট ফ্যাক্টর, মানে এখানে জাস্ট আগ্রহ বা ইচ্ছা, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। আর যেহেতু আমার ইচ্ছা থেকে আমি এখানে এসেছি, আনন্দ নিয়ে পড়তে এসেছি এবং এটা আমার পছন্দের একটি সাবজেক্ট, সো আমার মনে হয় সবকিছু মিলে এই জিনিসটা ওয়ার্কআউট করেছে। নো ডেফিনেটলি আমাদের সবার পক্ষ থেকে কংগ্রাচুলেশনস ফর সাচ অ্যান অ্যাচিভমেন্ট। এন্ড আপনি মানে অনেকের ইয়ে থাকে যারা পড়ালেখায় ব্যাক করে যে আমি তো এতদিন পড়ালেখার বাইরে, হোয়াট ইফ আমি রেজাল্ট খারাপ করি। সো ইউ আর an amazing example for everyone with such hesitations, and I would like to thank you for coming to this program and being that example. Thank you. আপনার কাছে আবার ব্যাক করলাম। সো এই ক্রিকেট, সিউবি, পড়াশোনা এত কিছুর মাঝখানে মানে হোয়াট মেড ইউ ডিসাইড যে না আমি বিবিএতেই যাব? ওয়েল, বিবিএতে পড়ার প্ল্যানটাও বেসিকলি মানে যখন আমাদের স্কুলে মানে একটা সার্টেন টাইম পর তো ডিসাইড করে যে আমরা কোন লাইনে পড়াশোনা করবো, সায়েন্স, কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে। সো ফার্স্টলি আমার প্ল্যান ছিল আমি সায়েন্সে পড়বো,
মানে একদম যখন গ্রুপ নিব তো তখন আই ওয়াজ সেইং যে আমার ফ্রেন্ডসরা সবাই সায়েন্স নিচ্ছে তো আমি সায়েন্সই নিব। ওই যে একটা জিনিস আছে না যে Right. কম্পেয়ার যা ফ্রেন্ডসরা যেখানে আছে ফ্রেন্ডসদের সাথে হ্যাঁ, সাথে যাও, সো ওই জিনিসটা তখন কাজ করেছিল। তো তখন আমার ফ্যামিলি আমাকে বললো যে তুমি একটু চিন্তা করো, দেখো এটা তোমার জন্য যেটা ভালো হয়। এখন তোমার ফ্রেন্ডসরা হয়তো এক একজনের এক একটা প্যাশন, বাট তুমি কি আলটিমেটলি তোমার প্যাশনটা কি? Right. সো আমি ওই জিনিসটা থেকে চিন্তা করে আমি অলমোস্ট আই টুক 1 week টু ডিসাইড Okay. হোয়াট শুড আই স্টাডি। সো তখন হচ্ছে আই ডিসাইডেড টু স্টাডি ইন কমার্স ডিপার্টমেন্ট, অ্যান্ড সেখান থেকে আসলে অ্যান্ড আমার জব মার্কেট যে বাংলাদেশের যে জব মার্কেটগুলো বা বিজনেসগুলো কিভাবে কাজ করে, সো অলওয়েজ তো দেখে আছে যে না এটা তাদের বিজনেস বা কিভাবে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে, কিভাবে লস হচ্ছে, কিভাবে কোম্পানিগুলো কাজ করে। সো সেই জিনিসগুলো জানার জন্য আমি বেসিকলি আমার এই বিবিএ তে আসা বা কমার্স নিয়ে পড়াশোনা করা। আচ্ছা, মেজর তো চুজ কি করা হলো? আমার মেজর আমি ডাবল মেজর করছি, একটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট এন্ড হুম হুম। মার্কেটিং। অপারেশন ম্যানেজমেন্ট তো এখন স্পেশালি দেশের বাইরেও যথেষ্ট ডিমান্ডে আছে, Yes. সাপ্লাই চেইন এন্ড হ্যাঁ। অপারেশনস। আমি নিজেও মার্কেটিং এর স্টুডেন্ট। Marketing, I have really enjoyed it. What's your experience, if you would like to share? Amazing, Amazing. absolutely amazing, and I am learning some new things which I didn't know before. সো এই জিনিসগুলো জানতে পারছি, দেখছি কিভাবে মানে কাজ করছে, কিভাবে কাজ করে মার্কেটিং ডিপার্টমেন্ট গুলো। সো এটা জানতে পারাটাও আই থিঙ্ক ইটস এ গ্রেট থিং ফর মি। Definitely. মানে student life I believe that one should grab every opportunity to get that they get in terms of learning something new. Yes, এইটা কোনো না কোনো জায়গায় obviously কাজে লাগে। So absolutely. হ্যাঁ, definitely. আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার কাছেই যে আপনি তো মনে হয় একটু এক্সট্রা কারিকুলারও ইনভলভ ছিলেন, রাইট? সো একটু যদি আমাদের অডিয়েন্সকে বলতেন এটার ব্যাপারে। ওয়েল আমার এক্সট্রা কারিকুলার বলতে আমি মানে ছোটবেলা থেকে মানে একদম স্কুল থেকে আমার ফ্যামিলি থেকেও যেহেতু অনেকে করতো, স্পেশালি ডিউরিং দ্য উইন্টার্স অ্যান্ড দ্য রামাদান টাইমস। সো তখন থেকে আমি জিনিসগুলো দেখতাম যে মানে এরকম কাজ করার আমারও ইচ্ছে জাগে আর কি। তো ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম, তো তখনও যেহেতু আমরা লকডাউন একদম ঘরে বন্দি ছিলাম সবাই, সো কোনো অপরচুনিটিস পাচ্ছিলাম না, বাট ইয়েস মেনি পিপল ওয়ার মানে সাফারিং আ লট দ্যাট টাইম। সো সেখান থেকে আমার একটা সুবর্ণ সুযোগ হয় রোটারি ইন্টারন্যাশনাল, যেটা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নন প্রফিট অর্গানাইজেশনসগুলোর মধ্যে একটা, তারা বেসিক্যালি পোলিও নিয়ে কাজ করেছে। সো তাদের একটি মানে আরেকটা তাদের পার্ট অফ অর্গানাইজেশন ইজ রোটারেক্ট। সো আমি রোটারেক্টের সঙ্গে সিন্স 2020 থেকে আমি আমার জার্নি শুরু করি রোটারেক্টের থ্রুতে। সো সেখানে হচ্ছে আমার কমিউনিটি বেসড কাজগুলো করার অপরচুনিটি হয়েছে। অ্যান্ড রোটারেক্টের একটা অ্যাডভান্টেজ ছিল যেটা যে আমরা যারা আছি বা যারা ইয়াং আছে এখনো যে স্টুডেন্টস, সো তাদের লিডারশিপ স্কিলস অ্যান্ড প্রফেশনাল লাইফে তারা কিভাবে কাজ করতে পারে, তাদের যে স্কিলসগুলো সেই স্কিলসগুলো নিয়ে কাজ করার একটা সুবর্ণ সুযোগ আমার তৈরি হয়েছিল সেই রোটারেক্টের থ্রুতে। যদিও আমি এই যে আপনি যেটা বললেন যে আমি খুব অ্যাকচুয়ালি ব্যস্ত মানুষ, সো আমি ব্যস্ততার জন্য অলমোস্ট ইটস বিন 2 months যে আমি রোটারেক্ট মুভমেন্টটা ছেড়ে দিয়েছি। সো অ্যান্ড একটা জিনিস আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে স্পেশালি এভরিওয়ান অ্যান্ড স্পেশালি ফর দ্য গার্ডিয়ানস আই মাস্ট সে যে মানে আমাদের যে জিনিসটা আমাদের প্র্যাকটিস করা হয় সব থেকে বেশি সেটা হচ্ছে ইউ শুড অনলি স্টাডি। যে জাস্ট পড়াশোনার বাইরে তোমার দ্বিতীয় কোনো কাজ নেই। বাট ইফ আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সো আমি কিন্তু জানবো না যে আমার পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে, ডেফিনেটলি, তাই না? যে আমার পড়াশোনার বাইরে কিন্তু আমার একটা নেটওয়ার্কিং এর প্রয়োজন, একটা কমিউনিকেশনের প্রয়োজন আছে। সো এই জায়গাটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, সো আই থিঙ্ক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কোনো বিকল্প নেই। And Rotaract was the platform through which I learned a lot. And this is why I suggest everyone that you should involve with co-curricular activities to grow yourself, just not to show that yes, I am working, just you need to grow yourself for sure. No, definitely, I 100% agree with you because yeah, I can have a 4 out of 4 GPA, Absolutely. but মানে of course it's amazing, কিন্তু আমি যখন একটা জব ওখানে যাব আমার কিন্তু কমিউনিকেশন, আমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই দেখা হবে, নেটওয়ার্কিং তো obviously is a huge way in terms of getting interviews. So definitely extracurricular activities হচ্ছে একটা bridge that takes an individual, like shapes and takes an individual to their final destination. Absolutely. And maximum যে জিনিসটা হয় দেখা যায় যে অনেকে আসলে সাপোর্ট করতে চায় না,
ফ্যামিলি Family থেকে যে থেকেই, না right? তোমার কেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস হলে তোমার টাইম লস হচ্ছে, বাট দে ডোন্ট নো যে এটার একটা বেনিফিট কিন্তু অবভিয়াসলি একটা স্টুডেন্ট পাচ্ছে, যেটা থ্রুতে যে বেনিফিট আছে এটা হয়তো একটা সার্টেন টাইম পরে যখন মানুষটা সেই পর্যায়ে পৌঁছায় তখন হয়তো তারা রিয়েলাইজ করে যে না Exactly. অ্যাকচুয়ালি সে যেটা করেছে এই জিনিসটা আমার সাপোর্ট করা উচিত। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে ইয়েস ফর শিওর, মানে আমি পড়াশোনা করি যাই করি আই নিড টু ইনভলভ উইথ দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস Right. ডেফিনেটলি। Thank you. Thanks a lot for that. And I hope আমাদের parents রাও, you guys will also understand the importance of this. And এই generationের বাচ্চা কাচ্চাদের যে সাপোর্টটা দরকার for fulfilling these, I hope they will get it from their parents and guardians. আর আমরা অলমোস্ট আমাদের শোর লাস্টের দিকে এসে পড়েছি, সো I would like to end it by knowing a bit about your মানে ফিউচারে প্ল্যান কি, যে ক্রিকেটে থাকতে চান না বিজনেস, অর ইউ অলসো হ্যাভ আ সাইড বিজনেস, রাইট? Yes. সো Well, I have an online catering business. So almost এটা হচ্ছে আমি 3 years ধরে সেটা কন্ডাক্ট করছি। আচ্ছা, that's good. So cricket মাঝখানে ওই কমিউনিটি সার্ভিসও ছিল, and then you also have a business and amazing, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। ভবিষ্যতে কি ক্রিকেটের দিকে একটু ঝোঁকটা বেশি না? ডেফিনেটলি আই উড সে ক্রিকেট, বিকজ এমন মানে ক্রিকেটটা অ্যাকচুয়ালি স্পোর্টস এমন একটা জিনিস যারা স্পোর্টসের সাথে ইনভলভ অনলি দে ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, যে স্পোর্টসটা এমন একটা জিনিস যেটা আপনি চাইলেও ছেড়ে দিতে পারবেন না যে কোনো সময়, একদম দিস আর কানেক্টেড উইথ ব্লাড। সো অবভিয়াসলি ক্রিকেট নিয়েও প্ল্যানিং আছে, বাট যদি মানে এছাড়াও অল্টারনেটিভ কিছু Backup প্ল্যানস আছে, আছে। লাইক জব অপশনসও রেখেছি, হয়তোবা এটা টাইম উইল সে। What primary ইচ্ছা ক্রিকেট? প্রাইমারিলি ক্রিকেট। Thank you so much. Monica, so আপনারও তো যেহেতু you also have a business, MCJ-তে you're in your 4th semester. How do you visualize your dream job, or your what's your goal? অ্যাকচুয়ালি ভেরি অনেস্ট, যদি আমি এই সেমিস্টার একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, আমার একটা সাবজেক্ট হচ্ছে এডিটিং, একটা সাবজেক্ট হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। সো এই ব্যাপারটাতে আমার অনেক কিউরিয়াসিটি, আমি যদি এই কোর্সটাতে ভালো করতে পারি বা এখান থেকে ভালো কিছু শিখতে পারি, তো আসলে যদি আপনি বলেন যে ড্রিম জব, তাহলে হয়তো এই সেক্টরে আমি হয়তো কাজ করব ইন ফিউচার। তো আমি চাচ্ছি এখন যেহেতু আমার শিক্ষার জার্নিটাই চলছে, সো অ্যান্ড টু লার্ন কেয়ারফুলি, যে আমি যদি এটা দিয়েই কাজ করতে পারি, খুব ভালোভাবে শিখতে পারি, তারপর হচ্ছে হয়তো বা এই পারপাসে কোনো কাজ করব আর কি। তো এটাই আমার মনে হচ্ছে, যেহেতু আমি এখন পড়াশোনাটা খুব আনন্দ নিয়ে করছি, কাজটাও যাতে আমি ঠিক আনন্দ নিয়েই করতে পারি, সেটাই আমার মনে হয়। যদি আমি কোনো একটা কিছু আমার ভালো লাগা থেকে করতে পারি, সেটাই আমি আলটিমেটলি ভালো করেই করতে পারবো। No, obviously, যেটা নিয়ে আমরা একটু আগেও বলছিলাম যে ইন্টারেস্ট যেখানে ওখানেই কিন্তু মানে প্যাশন যেখানে, you end up shining in that spot. এক্স্যাক্টলি। So definitely. We are at the very end of our today's show, so I would like to thank both of you for coming here today, and I believe that আপনারা অনেকের inspirations and motivations হিসাবেও কাজ করবেন যারা let's say is struggling, স্পোর্টসে যাব কি যাব না, পড়ালেখাও তো আছে, বা পড়ালেখায় ব্যাক করব কি করব না, একটা তো গ্যাপ পড়ে গিয়েছে। So once again, thanks to both of you. ফ্রেশারদের উদ্দেশ্য আমি এটা কিছু বলতে চাই, অবশ্যই। যাতে করে যেমন আমি চাই ওরা যাতে ক্লাসে রেগুলার আসে, কারণ এই জিনিসটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আই ডিডন্ট মিস এনি সিঙ্গেল ক্লাস স্টিল, আমি রেগুলার বেসিস ক্লাস করি, এবং এটাই আমার পড়াশোনা ভালো করার পিছনে কাজ করেছে আমার মনে হয়। সো ফ্রেশার যারা আছে ভাবে যে আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা নাই করলাম, আজকে ক্লাসে নাই গেলাম, এই জিনিসটা না করে যে তারা যদি রেগুলার বেসিস ক্লাসে আসে, তারা আসলে অনেক কিছু শিখতে পারবে। আসলে শিক্ষার তো আসলে আলাদা করে শুধু বুকসের মধ্যেই লিমিটেশন নেই, একটা ম্যাম যখন কিছু ক্লাসে বুঝায় তখন তো ওইটা টপিক ধরে আর অন্যান্য অনেক কিছু চলে আসে, আর তার ক্লাসমেটরা অনেক ওপিনিয়ন শেয়ার করে, তো সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার জায়গা তৈরি হয়। তো আমি সবাইকে ওয়েলকাম করবো যে ক্লাসে যাতে তারা আসে এবং ইউনিভার্সিটি লাইফটা যাতে তাদের এনজয় করে, এটা আমি তাদের উদ্দেশ্যে বলবো। Thank you for sharing. মানে it's so true because ফ্রেশারদেরই দেখেছি আমি, এটা একটা মাইন্ডসেট থাকে যে লেকচার তো পেয়ে গেছি, ক্লাসে না গেলেও হবে, বাট বসে when you're in the class and যেটা বললো যে there are so many things যেটা টপিক উঠে, you learn, মানে you learn life, আমি বলবো অনেকে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে যেটা আপনি বললেন। So definitely thank you for sharing that. আরেকটা জিনিস আমি মানে যেটা বলতে, যেটা যে ফ্রেশারদের কথা বলা হচ্ছে বারবার, যে ফ্রেশাররা অ্যাকচুয়ালি মানে ক্লাসটা মিস দেয়। সো এটার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, সো তার আগে
হোক সেটা প্রাইভেট ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটি, দেয়ার ইজ এ সেইং দ্যাট দেয়ার ইজ নো প্রেশার ইন ইউনিভার্সিটি লাইফ। সো আমি বলবো এইটা যদি আমি মনে প্রাণে ধারণ করে যদি আমি ক্লাস করি বা এই জিনিসটা যদি মাথায় আমার একবার কাজ করে, তাহলে আমি কখনো মানে সামনের দিকে এগিয়ে যেতে এগিয়ে পারবো পারবো না। না, সো right. এই জায়গাটা একটু আমি ফ্রেশারদেরকে বলবো যাতে তারা অ্যালার্ট থাকে এই জায়গাটায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অডিয়েন্স আমাদের সাথে থাকার জন্য। আমরা উই আর দ্য ভেরি এন্ড অফ আওয়ার শো এন্ড আই উড লাইক টু কনক্লুড আওয়ার টুডে শো। সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট উইক। আসসালামু আলাইকুম। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.